হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে হাঁসের ডিম বোনা করে দেখাবো। এজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে একটু মশলা রেডি করে নিচ্ছি। এখানে ধনিয়া আছে, জিরা, মৌরি আর 2টা এলাচ, একটু দারচিনি, 3টা লবঙ্গ আর একটা তেজপাতা আমি ভেজে নিচ্ছি। এটা একটা মশলা তৈরি করে নিচ্ছি, ডিমটা বোনা করব, সেজন্য আমি মশলাটাকে টেলে নিচ্ছি যাতে করে ডিমটা অনেক টেস্ট হবে। আমি মশলাটাকে শিলপাটায় বেটে নিয়ে এখন রান্না করতে চলে আসলাম। ডিমগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। আমি হাঁসের ডিম বোনা করব, আর এভাবে হাঁসের ডিমটা বোনা করলে খুবই স্বাদ হয়। আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে আমি তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি ডিম ভেজে নেব। আর দেখুন, এগুলি হাঁসের ডিম। আমি ডিমগুলোকে কাঁটা চামচ দিয়ে এইভাবে আমি কেচে নিচ্ছি, তাতে করে মশলাগুলো ডিমের ভিতর ঢুকবে। আমি এখানে 8টা ডিম, 2 হালি ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আর হলুদ গুঁড়া দিয়ে ডিমগুলোকে আমি বেছে নেব। আর মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া দিয়ে ডিমটা ভাজলে ডিমের একটা সুন্দর কালার আসে। আমি ডিমটা একদম কড়া ভাজা দিয়ে নেব। হাঁসের ডিমটা কড়া ভাজা দিয়ে বোনা করলে খুবই স্বাদ হয় খেতে। আর এই মশলাটা দিয়ে হাঁসের ডিম বোনাটা করলে অসাধারণ স্বাদের হয়। আমি ভালো করে ডিমগুলোকে ভেজে নিচ্ছি, দেখছেন। আমি ডিমগুলা হয়ে গেছে, একদম কড়া ভাজা হয়ে গেছে। আমি এখন ডিমগুলাকে উঠিয়ে নিচ্ছি। নিয়ে এখন এখানে আমি দিয়ে দেব রসুন। এই যে এটা তেতো করা রসুন, আমি রসুনটাকে কুচিয়ে নিয়ে তেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমি পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব, একদম বেরেস্তার মতো করে ভেজে নেব। আমার মনে হচ্ছে তেলটা একটু কম, আর একটুখানি তেল দিয়ে দিয়েছি, কারণ তেলটা একটু বেশি দিলে ভালো হয় হাঁসের ডিমে। তেলটা পেঁয়াজটা দেখুন ওই বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, লাল লাল। এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দেব কয়েকটা ছোট ছোট, আর একটুখানি লবণ দিয়ে দেব, কারণ লবণ তো আমি ডিম ভাজার মধ্যে দিয়েছি, একটু বুঝে দিতে হবে। এখন আরেকটুখানি ভেজে নিয়ে মরিচটার সাথে ভেজে নিয়ে একদম দেখেন একদম বেরেস্তার মতো ভাজা হয়ে গেছে, লাল লাল। এখন আমি একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে 1 চামচ দিয়ে, কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি ভেজে নেব। ওই আদা রসুনটাকে আমি ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নেব। এটা যে শিলপাটায় বেটে নিয়েছিলাম মশলাটা, ওই যে টেলে নেওয়া মশলাটা, সেই পাটা দেওয়া পানিটা আর যে মশলাটা বেটে নিয়েছি ওই মশলাটা দিয়ে আমি নেড়ে ছেড়ে কষিয়ে নেব মশলাটাকে। আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমি ঢাকনাটা তুলে নিয়েছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আর এটা তো টেলে নেওয়া মশলা, এত কষাতে হবে না। এখন আমি গুঁড়া মশলা দিয়ে নিচ্ছি। এখানে আধা চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া, আর এখানে আমি ধনিয়া গুঁড়া দিব না, কারণ আমি গোটা ধনিয়া বেটে নিয়েছিলাম। এখন মশলাটাকে একটু কষিয়ে আমি ভেজে রাখা ডিমগুলো এখানে দিয়ে কষিয়ে আমি ঝোল দিয়ে নেব। আমার এই ডিম বোনাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি এরকম আরও অনেক ভিডিও বানাতে সাহস পাবো। তাই প্লিজ আমার ভিডিওটা দেখার আগে একটা কমেন্ট করে, একটা লাইক কমেন্ট
দেখা শেষে একটা কমেন্ট করে নেবেন। দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে নেবেন প্লিজ। এখন আমি ঝোল দিয়ে নেব। আর হাঁসের ডিম, শীতকালে তো হাঁসের ডিম খেতে অসাধারণ লাগে। আর এইভাবে ভুনা করলে খুবই টেস্ট হয়, একদম পেস্টটা বেরেস্তার মতো করে ডিম ভুনাটা করলে খুবই স্বাদ হয় খেতে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, দিয়ে আমি আবার ফিরে আসলাম। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। আপনারা কমেন্টে জানাবেন প্লিজ কেমন হয়েছে রান্নাটা। আপনারা যারা আমার ভিডিওটা মূল্যবান সময় দিয়ে দেখছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন প্লিজ।